গোপাল, রতন, বেলা তো বেড়ে চলেছে। বলি, খাওয়া লাগবে না নাকি তোদের? যাই মা। মা, ও মা, আমাদের একটা ভালো ঘর হবে কবে গো? হবে রে বাবা, একদিন আমাদের সব হবে। দুজনে খেয়ে নে তাড়াতাড়ি, খেয়ে পাঠশালায় যেতে হবে তো। দেরি হলে মাস্টার মশাই কিন্তু আবার বকা দেবেন। আমাদের নতুন ঘরটা যে এখনো শেষ হয়নি মা, ওটা আজ বানিয়ে কালকে যাব। হ্যাঁ মা, আজকে যেতে ইচ্ছে করছে না। তা বললে কি হয় রে বাবা? পড়াশুনো করে তোদেরকে যে অনেক বড় হতে হবে, না হলে যে জীবনটা আমাদের মতোই এই মাটির ঘরে কাটাতে হবে। আচ্ছা মা, আমরা খেয়েই পাঠশালাতে যাব। যাবার সময় সমুকে ডেকে নিয়ে যাস, কেমন? কিন্তু আমাদের দেখলেই যে কাকিমা বকাবকি করেন, আমাদের সাথে মিশতে দেন না সমুখে। তিনি যে গুরুজন, ভালোর জন্যই বকা দেবেন। তোরা কিছু মনে করিস নে বাবা। আচ্ছা মা, আমরা ওকে নিয়েই যাব। খেয়ে নে বাবা, তাড়াতাড়ি খেয়ে নে। খেয়ে নতুন ব্যাগ নিয়ে পাঠশালায় যাবি তো। যাব তো মা, গোপাল আর রতন আসুক, ওদের সাথেই যাব। ওদের সাথে মিশতে কতবার না বারণ করলাম তোকে। ওই ছোট লোকগুলোর সাথে মিশলে মাস্টার মশাই তোকে আর আদর করবে না, ভালো চোখেও দেখবে না। সমু, ও সমু, চলে গেছিস তুই? ওই যে, সকাল হতে না হতেই হতচ্ছাড়াগুলো চলে এসেছে। রোজ রোজ ছোট বউ এক কাণ্ড করে। ছেলেটাকে যখনই খাওয়াতে বসবো তখনই হাবাতের দলগুলোকে পাঠিয়ে দেয়। ও কাকিমা, সমু কি পাঠশালায় চলে গেছে? হ্যাঁ রে, সে কখন গেল, তোরা যাসনি এখনো? না কাকিমা, ও চলে গেছে আমাদের রেখে। চল দাদা, আমরা চাই তবে। হ্যাঁ হ্যাঁ, তাই যা, দূরে গিয়ে মর পোড়া মুখো। হ্যাঁ রে গোপাল, এইবার শীতে বটতলার মাঠে নাকি আবার বিশাল বড় মেলা বসবে, তাই নাকি? শুনিনি তো সে কথা। তাহলে তো অনেক মজা হবে রে। হ্যাঁ দাদা, আমরাও যাব তাহলে। হুররে, কি মজা হবে! হ্যাঁ রে, আমরা তিনজনে গিয়ে অনেক মজা করব। দাদা, কিন্তু আমি নাগরদোলায় চড়বো। কখনো আমি নাগরদোলায় চড়িনি।